আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কুরআনে কারীমের মহব্বতে, তাফসীরে কুরআনের এই মাহফিলে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই কথাটাকে আল্লাহ তাআলা এক আজীব আন্দাজে বলেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুক লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তরজমা হযরত এভাবে করতেন যে, স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার রব আরশে আজিমে মাইক দিয়ে ঘোষণা করেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম, একটি এলান শুনো, এবং ঘোষক রব নিজে। ঘোষক কি? রব্বুল আলামিন নিজে বলেন যে আমি একটা এলান করছি, শুনো, তোমরা যদি আমার শুকর গুজারি করো, কথা দিলাম নিয়ামত বাড়িয়ে দিব। এই কথাটাকে আল্লাহ তাআলা এভাবে বলতে পারতেন, উশকুরু আযিদ লাকুম, লেকিন রব্বুল আলামিন এটাকে একটা আজীব আনুখা আন্দাজ নিয়েছেন। ওয়া ইস্তাআযানা রাব্বুকুম, আপনার রব যখন এলান করেছেন একটি ঘোষণা, এই দুনিয়াবাসী শুনো, একটি ঘোষণা, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, যাও, কথা দিলাম নিয়ামত আরো বাড়িয়ে দেব। একটা মাত্র ইবাদত, যেটার নাম শুকর, যেটার নাম কি? শুকরের পুরস্কারের বেলায় আল্লাহ তাআলা ওয়াসানাজিস শাকিরিন, আল্লাহ তাআলা বলেন যে শুকর গুজারি করবে, যে আমার শুকর আদায় করবে, আমি তাকে অবশ্যই যাজা দেব। সানাজিস শাকিরিন, নামাজের পুরস্কারের বেলায় দিবেন বলেছেন, তবে মাশিয়াতের কয়েদ লাগিয়েছেন, আমি যাকে চাই তাকে দিব। রোজার পুরস্কার আল্লাহ তাআলার মাশিয়াতের কয়েদ লাগিয়েছেন, যাকে চাই তাকে দিব। লেকিন আল্লাহ তাআলা শুকর আদায়ের বেলায় বলেন আমি অবশ্যই দিব। এখানে মাশিয়াতের কি করেন নাই? কয়েদ লাগান নাই, যে আমি যাকে চাই তাকে দিব, এটা বলেননি। বলকে আল্লাহ তাআলা বলেন, যেই আমার শুকর আদায় করবা, আমি অবশ্যই তাকে যাজা দিব। স্বাভাবিকভাবে যাজা কেমন হবে? বান্দার আমল যেমন, যাজা তেমন। বলেন, বান্দার আমল যেমন, যাজা তেমন। এজন্য বান্দার আমল যখন শুকর হবে, আল্লাহ তাআলা বলেন আমিও তোমাকে শাকুর হয়ে যাজা দিব। তুমি হবা শাকের, আমি হব শাকুর। আমি কি? শাকের। বলেন আমি কি? আল্লাহ তাআলা কি? শাকুর। আল্লাহ তাআলা বলেন তুমি যদি শাকের হও, আমি হব শাকুর। তুমি যদি হামিদ হও, আমি হামিদ। তুমি যদি মুস্তাগফির হও, তো আমি গাফির। তুমি যদি মুস্তাগফির হও, তো আমি গফুর। তুমি যদি মুস্তাগফির হও, তো আমি গফফার। আর তুমি যদি শাকির হও, আমি শাকুর। আর তুমি যদি হামিদ হও, আমি হামিদ। তুমি যদি হাম্মাদ হও, আমি হামিদ। এজন্য জাযাউল আমাল বিজিনসি, আল্লাহ তাআলা যাজা দিবেন ওই আমল দিয়ে, আল্লাহ তাআলা ওই আমলের মতো করে যাজা দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি শাকুর। আমি কি? আমি শাকুর। আল্লাহ তাআলা শাকুর। আমি যখন শুকর আদায় করব, তো আল্লাহ তাআলা বলেন তুমি হবা শাকির, আর আমি শাকুর হয়ে পুরস্কার দিব। আমি কি হয়ে পুরস্কার দিব? আর তুমি যখন হামিদ হবা, তো আমি হামিদ হয়ে পুরস্কার দিব। বান্দা যখন হাম করে, আল্লাহ তাআলা প্রশংসা করে, তো আল্লাহ তাআলা
বান্দাকে বলেন, বান্দা তুমি হামেদ হয়েছ, আরো বেশি করবে, আরো বেশি করবে, তো বান্দা হবে হাম্মাদ। বান্দা তখন কি হবে বলেন? হাম্মাদ। বান্দা তখন কি হবে? হাম্মাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি হাম্মাদ হও, আমি কি করব জানো? আমি না লেওয়ায়ে হামদের কাছে করে দিব তোমাকে। আল্লাহ তাআলার নাম হামিদ, আমাদের নবীজির নাম মুহাম্মদ। আর আমি যখন আলহামদুলিল্লাহ বেশি বলবো, আমি হব হামেদ, আরো বেশি করব, আমি হব হাম্মাদ। আল্লাহ তাআলার নাম কি? হামিদ। রাসূলের নাম কি? মুহাম্মদ বা আহমদ। আর আমি যখন আলহামদুলিল্লাহ বেশি বলবো, আমি হব কি? হামেদ, আরো বেশি বলতে বলতে কি? হাম্মাদ। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ঝান্ডা দিবেন। ওই ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদ। ওই ঝান্ডার নাম কি হবে? লিওয়াউল হামদ। স্বাভাবিকভাবে প্রশ্ন হবে, ওই ঝান্ডার নিচে কারা হবে? তো রাসূল বলেন, মিন আদম, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত ১৬ লাখ আম্বিয়া তাহতা লিওয়াই আমার ঝান্ডার নিচে হবে। এবার সমস্ত মুমিনিন ওই ঝান্ডার নিচে হবে। এখন প্রশ্ন হলো, ওই ঝান্ডার কে কত কাছে হবে? কে কত কাছে হবে? এবার রাসূল বলেন, আকরাবুল খালকি ইলা লিওয়াইল হামদ আল হাম্মাদুন, যারা দুনিয়াতে যত বেশি প্রশংসা করত, তারা আমার লেওয়ায়ে হামদের তত কাছে হবে। তাহলে হাসরের ময়দানে লেওয়ায়ে হামদের কাছে হওয়া, এটা কি দুনিয়াতে নির্ধারণ করবেন, না ওখানে গিয়ে নির্ধারিত হবেন? ওখানে গিয়ে নির্ধারণ করার কোনো সুযোগ নাই। যখন মিছিল বের হয়, তো সামনে একটা ঝান্ডা থাকে, সব কর্মীরা চায় ওই ঝান্ডার কাছে থাকতে। ব্যানারে কি থাকতে বলেন? বরঞ্চ সাংবাদিকদেরকে আগে কিছু ম্যানেজ করে আসে, যে আমার দিকে একটু ক্যামেরাটা আমার দিকে একটু রাখো, 1 সেকেন্ড সে রাইখা দেয়। সকলেই চায় যে আমি ঝান্ডার কাছে যাই, নেতার সাথে ছবি তুলতে ঝান্ডার কাছে যাই। তো ময়দানে মাশরে সকলের দিল কেমন চাইবে যে রাসূলের হাতের ঝান্ডার কাছে থাকি আমি? কেমন চাইবে বলেন? সেখানে যুদ্ধের কোনো সিস্টেম নাই। যদি যুদ্ধের সিস্টেম থাকতো, তো সেখানে সবাই যুদ্ধ লেগে যেত। কিন্তু সেখানে কে কত কাছে হবে এটা ঠিক করতে হবে দুনিয়াতে বসে। হামদের ঝান্ডার কে কত কাছে হবে ঠিক করতে হবে কোথায় বসা? এখানে বসা। এখানে যার আলহামদুলিল্লাহ যত বেশি হবে, সে সেখানে তত কাছে হবে। এবার একজন ঘোষণা দিবেন। প্রথম ঘোষণা, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, ওই মানুষগুলো কোথায় যারা সুখে আর দুঃখে আমার প্রশংসা করত? ওরা কোথায়? রাসূল বলেন, ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এদের সংখ্যা হবে হাতে গোনা, অল্প। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবেন, যাও এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। তাহলে হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, বিনা হিসাবে জান্নাতি, যারা সুখেও বলতো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুঃখেও বলতো আলহামদুলিল্লাহ, সুখেও বলতো আলহামদুলিল্লাহ, দুঃখেও বলতো আলহামদুলিল্লাহ। মাহফিল হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। বুঝলেন না? हर हाल है अल्हम्दुलिल्लाह। पर हर हाले की हर हाले की अल्हम्दुलिल्लाह। एजन्ना अहब्बुल खल्क़ि इलाल्लाह अल हम्मादून फिस सर्रा'i वद दर्रा। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? যারা সুখে আর দুঃখে আলহামদুলিল্লাহ বলতো। আর হাসরের ময়দানে প্রথম জামাত যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এরা কারা? যারা সুখে আর দুঃখে আলহামদুলিল্লাহ বলতো। সুখে আর দুঃখে কি বলতো বলেন? এজন্য হার হালে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যি আলাইহির রহমাত তিনি বলেন, বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে তো সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। নেকির পাল্লাকে নেকি দিয়ে কি করে দেন? এখন উচিত ছিল তো এবার দ্বিতীয়বার আবার বলবে আলহামদুলিল্লাহ, বলে তো এখন না আবার দিয়েছে, তাহলে উচিত ছিল কি এখন আবার বলা? এখন না আবার দিয়েছে, তাহলে উচিত কি? এখন না আবার দিয়েছে, উচিত কি? এবার না আবার দিয়েছে, উচিত কি? তাইলে উচিত হলো হার হার নাফাসে বান্দা আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ। কিন্তু বান্দা পারবে না, বান্দা এটা পারবে না। বান্দার আরো কিছু ঝামেলা আছে, আরো কিছু ব্যস্ততা আছে। এই জন্য রব্বুল আলামিন বড় মেহেরবানি করে দুনিয়াতে বলে দিয়েছেন, যাও এখানে নাফাসে নাফাসে বলতে হবে না, তবে জান্নাতে তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আলহামদুলিল্লাহ বের করে দিব। জান্নাতে কি বের হবে বান্দার? হার হার নিঃশ্বাসে বের হবে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। জান্নাতে কি বের হবে? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা মাঝে মাঝে জিজ্ঞেস করবেন কেমন আছো? আল্লাহ তাআলা সকালে জিজ্ঞেস করবেন কেমন আছো, বিকেলে জিজ্ঞেস করবেন কেমন আছো। বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বুল আলামিন আপনি দিয়েছেন জান্নাতের জন্য আলহামদুলিল্লাহ, আপনি এনেছেন জান্নাতের জন্য আলহামদুলিল্লাহ, জান্নাতে আসার রাস্তা আপনি দেখিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আহ আহ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একে অপরের সাথে দেখা হবে, একজন একজনকে বলবে বন্ধু কেমন আছো? বন্ধু বলবে তোকে আর কি বলবো, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলবে বন্ধুরে শেষ কথা। কি বলবে বলেন? দোস্ত শেষ কথা, দোস্ত শেষ কথা। এখানে কথা আর কোনো কথা চলবে না, শেষ কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য এই শব্দটা রব্বুল আলামিনের কাছে বড় দামি শব্দ, এই শব্দটা বড় দামি শব্দ। এজন্য তাফসীরে জালালাইনের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর কি লিখেছে, হাদিহি মাকুলুন আলা আলসিন মাকুলাতুন আলা আলসিনাতিল ইবাদ, হাদিহি মাকুলাতুন আলা আলসিনাতিল ইবাদ। এটা মূলত আল্লাহ তাআলার কথা। আল্লাহ যেন বলেন বান্দা আমার প্রশংসা তুমি কোন শব্দ দিয়ে করবে এটা তোমার জানা থাকার কথা নয়, এটা তুমি পারবা না। এজন্য আমার শিখানো শব্দে তোমার মুখে বলো, আমার শিখানো শব্দে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতে কারিমা পড়ে, আল্লাহর নবী বলেন 30 হাসানাতান, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে 30টা নেকি দিয়ে দিবে। কতটা নেকি দিয়ে দিবে? 30টা। আপনি বলবেন হুজুর 30টা এত অল্প, এত কম? হুজুর 30টা এত কম? একটা হাসানার দাম কত? একটা হাসানা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক হাসানা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। তাহলে এক হাসানা যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সময় আমাদের কম। দাঁড়ানো বন্ধুরা, তোমরা বসে যাও বাবা, আপনারা বসে যান, বসেন বসেন। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, শুকর আদা করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। যদি শুকর আদায়ের হক আদায় করি, ফাকুতি আদাবুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলবেন যদি শুকর আদায়ের হক আদায় করো, যাও কথা দিলাম দুনিয়াটা হবে তোমার, কোনো জালেম থাকবে না, তুমি থাকবে শুধু। ফাকুতি আদাবুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কতবার বলা উচিত? কতবার? আবার বলেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বড় মজা করে লিখছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে কারিমা কিসের উপরে বোঝায়? কেন রব্বুল আলামিন এই আয়াতটা তো বারবার চাচ্ছেন বান্দার কাছ থেকে? 5টা সূরা আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে শুরু করেছেন, 5টা সূরা। শুধু আলহামদুলিল্লাহ শব্দটা কোরআনে কারিমে 40 বারের বেশি উল্লেখ আছে। কতবারের বেশি? 40 বারের বেশি এই শব্দটা উল্লেখ আছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এতবার রব্বুল আলামিন কেন বলেছেন, কেন দিয়েছেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন এই আয়াতে কারিমা হাদিল আয়াহ তাদুল্লু আলা হুব্বিহি। এই আয়াতে কারিমা যখনই বান্দা পড়ে তখনই রব্বুল আলামিন বুঝে ও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমাকে কি করে? ও আমাকে ভালোবাসে। এই আয়াতে কারিমা দালালত করে আমি রব্বুল আলামিনকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি রব্বুল আলামিনকে কি করি? আবার বলেন হ্যাঁ, কাকে ভালোবাসতে হয় এটাও তো শিখতে হবে। কাকে ভালোবাসতে হয় এটাও শিখতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কেমনে দালালত করে আল্লাহর ভালোবাসার উপরে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন আর রব্বু হুয়াল মুনঈমুল হাকিকি। রব কাকে বলে? যিনি আমার জীবনের সব দেনেওয়ালা। রব কাকে বলে? বলেন রব কাকে বলে? বলে যিনি আমার জীবনের সব দেনেওয়ালা। আর রব্বু ইউহাব্বু আলা ওয়াল মুনঈমু ইউহাব্বু আলা কদরি ইনআমিহি। যিনি আমাকে কিছু দেন তাকে ভালোবাসতে হয়। যিনি আমাকে কিছু দেন তাকে কি করতে হয়? তাহলে যিনি আমাকে কিছু দেন তাকে ভালোবাসতে হয়। যিনি আমাকে সব দিলেন তাকে কেমন ভালোবাসতে হবে? সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? যিনি আমারে কিছু দেন তাকে কি করতে হয়? যিনি আমাকে 100 টাকা দেন তাকে কি করতে হয়? যিনি আমার 1000 টাকা দেন তাকে ভালোবাসা। যিনি আমাকে 1 লাখ টাকা দেন তাকে ভালোবাসা। বাচ্চা তার মাকে কেন ভালোবাসে? বাচ্চা বুঝে তিনি আমাকে দুধ দেন, তিনি আমাকে কি দেন। আজীব না? বাচ্চা চিল্লায়, বাচ্চা কাঁদে, কতজনে বাচ্চাকে আদর করে থামে না? চাচি কোলে নেয় থামে না, ফুফি কোলে নেয় থামে না, দাদি কোলে নেয় থামে না, মা কোলে নেয় থেমে যায়। কি ওই 3 দিনের বাচ্চাটা কে শিখাইল? এটা তোমার মা। যিনি শিখালেন তিনি রব। যিনি শিখালেন তিনি কি? রব। তিনি রব। আমাদের টুমচর হুজুর এক আশ্চর্য কথা বলেন। হুজুর বলেন যে দেখেন বাচ্চা এই ভাত খাওয়া শিখছে, মা এবার কি করে? কতটা কষ্ট করে মাছ খুঁটে 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 কাটা বেছে 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 বাচ্চার মুখে তুলে দেয়। দেখি ছোট্ট একটা কাটা রয়ে গেছে, যেই মুখে লাগছে বাচ্চা জিব্বা বের করে মা মা মা। মার চেষ্টা যেখানে গিয়ে শেষ, রবের চেষ্টা সেখান থেকে শুরু। কি হয়? কি মা কইল কি রে এতটা চেষ্টা করলাম, এটা গেল কই? এখন এটা আইলো কেমন আবার? কি তাহলে মাকে বাচ্চা কেন ভালোবাসে? বলেন না। মা বাচ্চাকে দুধ দেয়। আমি আমার রবকে কেন ভালোবাসবো? তিনি সব দেন। সুবহানাল্লাহ বলেন। আমি আমার রবকে কেন ভালোবাসবো বলেন? তিনি আমাকে কি কি দেন। এজন্য দুটো জিনিস খুব খেয়াল করা, দুটো জিনিস খুব খেয়াল করা। 1 নম্বরে মুতালাআতুল মিন্না, আল্লাহ তাআলার ইহসানগুলো দেখা, আল্লাহ তাআলার ইহসানগুলো দেখা। 2 নম্বরে মুশাহাদাতু উয়ুবিন নাফসি, নিজের নফসের দোষগুলো দেখা। হ্যাঁ, এটা মাঝে মাঝে বলা, হ্যাঁ তিনি আমাকে কি কি দিলেন, আমি কি কি করলাম। কি বলতে হয় বলেন? তিনি আমাকে, আর আমি কিনলাম, হায় রে আমি কি করলাম। এটা হলো নিজের ত্রুটিগুলো দেখা, আল্লাহ তাআলার ইহসান দেখা, আল্লাহ তাআলার ইহসান দেখা। বলেন বলেন বলেন। আল্লাহ তাআলার ইহসান দেখতে থাকে দেখতে থাকে দেখতে থাকে বান্দা, তখন আল্লাহ তাআলার ভালোবাসা তার কলিজায় আসতে থাকে আসতে থাকে আসতে থাকে। এই জন্য আল্লাহর মহাব্বত বান্দার কলিজা কখন আসবে? বান্দা যখন নিজের উপরে আল্লাহ তাআলার ইহসানাতগুলোকে দেখবে। আল্লাহ তাআলা কি দেখবে বলেন? আল্লাহ তাআলার ইহসান দেখবে। যে বান্দা বুঝে এই কথা, হ্যাঁ আমি ছিলাম না, তিনি আমাকে বানিয়েছেন। এই জন্যই তো সর্বপ্রথম সিফাত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কেন সর্বপ্রথম রব বলেছেন, আবার রবের সিফাত কেন খালাকা বলেছেন? সুবহানাল্লাহ। সর্বপ্রথম সিফাত কি? রব। সর্বপ্রথম সিফাত কি বলেন? রব। আবার রবের সিফাত কি? খালাক। এটা এজন্য বলেছেন বান্দা, বান্দা তোমার রব আমি। আর তোমার রব কে হবে জানো? যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে কি করেছেন বলেন? হ্যাঁ, আমাদের এক বুজুর্গ ছিলেন পটিয়া মাদ্রাসার, হযরত বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ। আমরা হুজুরকে দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমতুল্লাহ একবার বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কেন কইছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কেন বললেন? আল্লাহ তাআলা বুঝাইলেন ইকরা তুমি পড়ো। তুমি কি করো? তুমি পড়ো। এবার বুঝাইলেন তোমার বাচ্চারে তুমি পড়াও। কোনটা পড়াইবা? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। উলামায়ে কেরাম, ইকরার মাফুল কিন্তু নাই। ইকরার মাফুল কিন্তু কি? ইকরা একটা ফেল, এটা একটা ভার, এটা একটা অবজেক্ট লাগা চাই। সাবজেক্ট আছে, অবজেক্ট নাই। ইকরা পড়ো, কি পড়তে কইছে এটা আসেনি? ইকরা বলেন ইকরা কোন অর্থ কি? তুমি পড়ো। কি পড়বো? পত্রিকা পড়বো? কি পড়বো? বই পড়বো? কি পড়বো? এটা নাই। এটা কি? হযরত বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহ বলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা ওয়া আছে তায়ে বা, বা আছে তায়ে বা, ইকরার মাফুল। সুবহানাল্লাহ। এটা ইকরার মাফুল। তার তরজমা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন, ওই শিক্ষা পড়ুন, ওই কিতাব পড়ুন, ওই বই পড়ুন যেই বই বানানেওয়ালার নাম দিয়ে শুরু। যে বই কি? এখন বানানেওয়ালার নাম দিয়ে শুরু কোন বই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। যে বই বানানেওয়ালার নাম দিয়ে শুরু সেই বই আপনি পড়ুন। তাহলে কোন বই বানানেওয়ালার নাম দিয়ে শুরু? বুঝে না? কোন বই? কোরআনে কারীম বানানেওয়ালার নাম দিয়ে কি? পৃথিবীতে একটাই কিতাব কোরআনে কারীম যেটা বানানেওয়ালার নাম দিয়ে শুরু। সুবহানাল্লাহ বলবেন না? যেটা কার নাম দিয়ে শুরু? বানানেওয়ালার নাম দিয়ে শুরু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার তিনি বলেন, হযরত বোয়ালি শাহ রাহমাতুল্লাহ বলেন খালাকা কেন বলেছেন? এখানে এই সিফাতটা কেন বললেন? হাজারো সিফাতের মধ্যে এই সিফাতটা কেন নিলেন? হযরত রাহমাতুল্লাহ বলেন এটা এজন্য বলেছে, এটা সিফাতটা সারা জাহানের যত মাখলুকাত, আরে সারা জাহানের যত মানুষ আছে, যত বনি আদম আছে, চাই সে ইহুদি হোক, চাই সে নাসারা হোক, চাই সে হিন্দু হোক, সকলেই বানানেওয়ালা আল্লাহকে মানে। বানানেওয়ালা কাকে মানে? আপনি একটা হিন্দুকে জিজ্ঞেস করেন এই তোকে বানিয়েছে কে? বলবে আল্লাহ। এই জন্য দেখবেন স্রষ্টা মহান লেখে, আল্লাহ মহান লিখতে শরম লাগে, স্রষ্টা মহান লেখে। বুঝে না কথা? কি লিখছে বলে? স্রষ্টাই মহান লেখে কিনা বলেন? বাসের গায়ে কি লিখছে? পোস্টারের গায়ে কি লেখে? স্রষ্টাই কি? এখানে স্রষ্টাই মহান লিখেছে কেন? ইহুদিও বলে স্রষ্টাই মহান, নাসারাও বলে স্রষ্টাই মহান, খাসারারাও বলেন স্রষ্টাই মহান। পৃথিবীর যত জাতি আছে, লাইন সাআলতাহুম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি জিজ্ঞেস করেন কে আসমান আর জমিন বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, সকলে এক বাক্যে বলে আল্লাহ। পৃথিবীর সবগুলো নাস্তিককে একসাথে জিজ্ঞেস করেন এই তোমাকে কে বানিয়েছে? বলবে আল্লাহ। কি বলবে বলেন? তাহলে বানানেওয়ালা হিসাবে আল্লাহকে সকলেই মানে। বানানেওয়ালা হিসাবে আল্লাহকে সকলেই কি? আল্লাহকে বানানেওয়ালা হিসাবে মানা এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। আল্লাহকে রব হিসাবে মানা, আল্লাহকে ইলাহ হিসাবে মানা, আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন হিসাবে মানা, এটাই ঈমানের জন্য জরুরি। কথা কি বুঝে আসছে?